WBSLST ক্লাস 11-12 সেকেন্ড লিস্ট পাবলিশড হতে চলেছে। কবে পাবলিশড হবে এবং কতজন তোমরা আবার সেকেন্ড লিস্টে সুযোগ পেতে চলেছো তার এই ভিডিও, এবং কোন সাবজেক্ট থেকে কতজনকে ডাকা হয়েছে এবং কোন সাবজেক্ট থেকে কাদের বাদ দেওয়া হয়েছে এবং নতুনদের কতটা সুযোগ রয়েছে, ইন্টারভিউতে কতজন তোমরা সুযোগ পেয়েছো ফ্রেশার্সরা, এবং শেষ পর্যন্ত নতুনরা বা ফ্রেশার্সরা কি আদেও মূল কাউন্সিলিং করতে পারবে, জয়েনিং করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও করতে চলেছি। তোমাদের সামনে আমি এসেছি দীপঙ্কর বিশ্বাস। তোমরা যারা আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাদের জন্য আমার এই নতুন তথ্যগুলো নিয়ে আসা। আর যে বিষয়গুলো তোমাদের মাঝে না বললে, তোমাদের যে কৌতূহলগুলো, তোমাদের যে জিজ্ঞাসা, যে কমেন্টের আনসার, সমস্ত বিষয়গুলো আমি দেব। তার আগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তোমরা বলেছিলে যে প্যানেল ক্যান্সেল হবে, এই যে চিন্তায় যারা তোমরা রয়েছো, একদম এই চিন্তা মন থেকে মুছে ফেলো। প্যানেল ক্যান্সেল কখনোই হবে না। অভিজ্ঞতার মার্ক নিয়ে যে জটিলতা, তাতেও কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে এসএসসি কমিশন। তো সেখানে দাঁড়িয়ে কি কি তথ্য রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তোমরা দেখতে থাকো, সমস্ত প্রশ্নের উত্তর তোমার সামনে। এবং যদি আরও কোশ্চিন তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলবে। অবশ্যই তোমাদের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি বা বিভিন্ন লেখনীর মাধ্যমে দিতে পারি। তাহলে কি হতে চলেছে এই শিক্ষক নিয়োগের সমস্ত বিষয়গুলো একটু তোমরা দেখে নাও। আজকের বিষয় রেখেছি কি, WBSLST 11-12 সেকেন্ড লিস্ট। কি বলছে, একাদশ দ্বাদশের দ্বিতীয় তালিকা আসতে চলেছে। আবার কতজন ইন্টারভিউতে সুযোগ পাবে? এখানে কি ফ্রেশার্স ক্যান্ডিডেট কি এই সুযোগ রয়েছে? তৃতীয় তালিকায় কি ফ্রেশার্স ক্যান্ডিডেটের কি সুযোগ রয়েছে? সেটা এসএসসি কমিশন সেকেন্ড যে লিস্ট পাবলিশ করতে চলেছে, সেখানে কিছুটা নিয়োগের স্বস্তির নিঃশ্বাস পেতে চলেছে। এবং কি বলছে, এসএলএসটি 11-12 ডিসেম্বর জয়েনিং করানোর সম্ভাবনা রয়েছে। কি বলছে, অভিজ্ঞ শিক্ষকদের মাঝে নতুন পরীক্ষার্থীদের বঞ্চনা। আর কি কি রেখেছি, ইন্টারভিউতে ফ্রেশার্স নামে মাত্র, সেখানে নো অপরচুনিটি অফ ফ্রেশার্স ক্যান্ডিডেট। সো চলো, আজকের বিষয় নিয়ে আমরা রেখেছি। গতকাল যে রায় বা শুনানি আমরা জানতে পেরেছি, কোনো নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট আর আদেশ দেবেন না। ঠিক আছে, এখানে এসএসসি কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলেই জানা যাচ্ছে। কিন্তু তার আগে অবশ্যই যারা অযোগ্য তাদের তালিকা তাদের সামনে উপস্থাপন করতেই হবে। এইটা কিন্তু খুবই হাইকোর্ট কিন্তু ধরাবাধা দিয়েছেন। তাছাড়া নিয়োগের আর কোনো বাধা রইল না। যাদের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে এবং ইন্টারভিউ যাদের আছে সামনে, তাদের বিষয়গুলো থেকে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো অনেক ফলস স্টুডেন্ট যারা অভিজ্ঞতার নাম্বার এবং অযোগ্যদের এই লিস্টে পরীক্ষা দিয়েছিল এবং তাদেরকেও কিন্তু অভিজ্ঞতার নাম্বার দিয়ে তাদেরকে লিস্টে প্রথম লিস্টে মানে ফার্স্ট লিস্টে ইন্টারভিউতে বা ডকুমেন্টস ভেরিফিকেশনে কল করেছিল। এই ডকুমেন্টস ভেরিফিকেশনের এসএসসি কমিশন পিড বাঁচানোর জন্য তাদেরকে কিন্তু ক্যান্সেল করেছে এবং সেই জায়গায় কিন্তু নতুনদের সুযোগ রয়েছে। কিন্তু নতুনদের যে সুযোগ রয়েছে তার মাঝে অভিজ্ঞতার যে জালজট, সেখানে কিন্তু নতুনদের সুযোগ খুবই কম। কারণ হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, এখানে তোমাদের যে সাবজেক্ট রয়েছে, আবার ইন সার্ভিস শিক্ষকরাই কিন্তু তারা আবার নতুন করে সুযোগ পেতে চলেছে। এখানে কোনো নতুন স্টুডেন্ট, ফ্রেশার স্টুডেন্ট কিন্তু নতুন করে আর সুযোগ পাচ্ছে না বলেই আমরা জানতে পেরেছি। তো যেহেতু এখানে প্রায় 700+ জন সেকেন্ড লিস্টে আসতে চলেছে, নতুনদের সুযোগ মানে খুব কম, নেই বললেই চলে। সেখানে কিন্তু নতুনরা সেকেন্ড লিস্টেও কিন্তু আবার বঞ্চিত হলো ফার্স্ট লিস্টের মতো। এখানে আবার ইন সার্ভিস শিক্ষকদেরকেই কিন্তু
আবার নতুন যারা চান্স পেয়েছিল না তাদেরকে কিন্তু আবার ডাকা হলো নতুন করে। তাদের যে বিষয়গুলো জানা যাচ্ছে যে এই লিস্ট যেহেতু বলেছিল যে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল যে এখানে 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়েছে, যাদের যোগ্য তাদের নিয়ে পরীক্ষা নেবার কথা, এখানে নতুনদের পরীক্ষা নেওয়ার কোনো কথা ছিল না। কিন্তু এসএসসি কমিশন নতুন ভ্যাকান্সি বৃদ্ধি করে আবার ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু পরীক্ষার সুযোগ দিয়েছিল। কিন্তু সুযোগ দেওয়ার পরে বিভিন্ন বিষয়, যে বিষয়টা সব থেকে মূল বিষয় রয়েছে, তাদের টোটাল নাম্বার 60 মার্কস রিটেন এক্সাম এবং একাডেমিক হচ্ছে 10, এর বাইরে তারা নো এক্সপিরিয়েন্স নাম্বার তাদের তো নেই। ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস ছিল না। 70-তে 70 পেলেও কিন্তু তারা ফার্স্ট লিস্টে তারা চান্স কিন্তু পাননি। সেইখানে দাঁড়িয়ে এই পরীক্ষার্থীদের কিন্তু একদম ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়ে সমস্ত বিষয় কিন্তু তাদের লাঞ্ছনা করা হয়েছে, অপমান করা হয়েছে, যেটা কিন্তু এসএসসি কমিশন সদুত্তর এখনও দিতে পারেননি। তো যাই হোক, যে বিষয়টা রয়েছে যে এসএলএসটি যে পড়ার নিয়ম কিছুটা তারা স্বস্তি পেয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই তারা চাইছে কোনো সাবজেক্টের শিক্ষককে নিয়োগ করতে, এবং এটা জানুয়ারিতেও হয়তো বা একটু সময়, কি প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত বিষয়গুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে বলে জানাচ্ছে। এর মধ্যেই কিন্তু যখন ডিসেম্বরের মধ্যেই আবার কি নবম দশমের যে বিষয়টা রয়েছে, ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এবং যারা তোমরা সেকেন্ড এসএলএসটি নিয়ে পড়াশোনা করছো তাদের আমি বলবো কাট অফ খুব হাই আবারও হবে, কারণ এখানে যেহেতু এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে জটিলতা এখনও যানজট রয়েছে, কিন্তু সেটা থাকবেই। আর আমরা বাতিল হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর পরীক্ষা তো আদৌ ক্যান্সেল হবে না, অবশ্যই এভাবেই তারা এসএসসি নিয়োগ করবে শেষ পর্যন্ত। তো যে বিষয়গুলো আমরা বলতে পারি যে সেকেন্ড এসএলএসটি 11-12 কিন্তু প্রায় কাউন্সিলিংয়ে প্রায় শেষ ধাপে তারা পৌঁছে গেছে, এবং সেই সমস্ত শিক্ষকদের কিন্তু আবার নিয়োগ অর্থাৎ বহাল রাখার জন্যই ব্যবস্থা রাজ্য সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে, এবং এটাই হবে। এবং আবার নতুন ফ্রেশার্সরা কিন্তু এখানে বঞ্চিত হলো। আদেও এসএলএসটি পরীক্ষা আর হবে কি না সেটা নিয়েও কিন্তু সংশয় থেকে যাচ্ছে। যদি হয় তাহলে খুবই ভালো। আমরা আশা রাখি নতুন এসএলএসটি পরীক্ষা আবার কমিশন আবার নেবেন এবং ফ্রেশার্সদের সুযোগ দেবেন। সে পর্যন্ত আমরা তোমরা অপেক্ষা করবে, তাছাড়া তো আর কোনো পথ তোমাদের নেই বলেই মনে হচ্ছে। যে বিষয়টি সবথেকে দুঃখজনক, যেখানে আউট অফ 70-র মধ্যে পরীক্ষা দিয়ে তোমরা 70 পেয়েছো, কিন্তু তোমাদের ফার্স্ট লিস্টে কোনো দাগ পেলে না, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। সে ইন সার্ভিস শিক্ষকরাই যেটা যদি আলোচনা করেন, তারাও কিন্তু এই কথাই বলবেন যে এই 70-তে 70 অর্থাৎ 70-র মধ্যে 70 মানে 100% নাম্বার পাওয়ার সত্ত্বেও তাদের কোনো সুযোগ হইল না, তাহলে কি করে তাদের এই পরীক্ষা নেওয়ার কী দরকার ছিল? এটা কিন্তু বারংবার প্রশ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং বেশি বেশি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা তোমাদের মনের, যদি কোনো আমার ভিডিওর মধ্যে যদি কোনো বিষয়টাকে ভুল হয় সেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলবে। সেই সুযোগ তোমাদের সব সময় থাকবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। অবশ্যই তোমরা আমার ভুল যদি হয়ে থাকে তাহলে বলবে, আমি নিশ্চয়ই তোমাদের সেই সম্পর্কে আবার নতুন তথ্য দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, এবার যারা তোমরা ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করো, লাইক করো, এটুকুই আবেদন রইল। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।